সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় বেশ কয়েকটি ককটেল বা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন ওই চারতলা ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন। তখন থেকেই ভবনটি ঘিরে ফেলে অভিযান চালাচ্ছিল সেই সংগঠন এবং পুলিশ সদস্যরা। দর্শক, সাভারের বাড়ি ঘিরে এখন অভিযান চালাচ্ছে সিটিটিসি এবং এই পর্যন্ত বেশ কিছু ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সেখানে আছেন সহকর্মী রায়ান বিন আমিন, যুক্ত হচ্ছে তার সাথে। রায়ান বিন আমিন, অভিযানের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? কি পরিস্থিতি হচ্ছে সেখানে জানাবেন। পর আসলে সাভারের তেঁতুলঝোড়া এলাকাতে এই যে এটা আসলে তিনতলা একটি বাড়ি, তিনতলা বাড়ির নিচ তলায় একজন ব্যক্তি ভাড়া নিয়েছিলেন। এই মাসের শুরুতে 2 তারিখে তিনি বাড়িটি অ্যাডভান্স করে যান, নিচতলার একটি রুম, এবং পরবর্তীতে ফ্যামিলি অর্থাৎ পরিবার সহ স্ত্রী সন্তান নিয়ে ওঠার কথা বলে তিনি চলে যান। বাড়ির মালিক যারা আছে, মালিক পক্ষ বলছে যে তিনি মাত্র মাঝখানে একদিন এসেছিলেন, একদিন এসে এখানে থেকেছেন, তারপর আর তিনি আসলে এখানে থাকেননি। তিনি গত 4-5 দিন ধরে এই যে কক্ষটি ছিল, নিচতলার যে কক্ষ, এই কক্ষটি পুরোপুরি তালাবদ্ধ ছিল। ফলে আসলে এখানে কে থাকছে, কারা কি করছে না করছে, বাড়ির মালিক বা আশপাশের প্রতিবেশীরা কেউ কোনো কিছু বলতে পারেননি। তারা বলছেন আজকে সন্ধ্যার পর আসলে গোয়েন্দা পুলিশ, সাভার মডেল থানা পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে আছে এবং এই বাড়িটি তল্লাশি করে এখন পর্যন্ত এখান থেকে 5টি পাইপ বোম বলছে পুলিশ, বলছে শক্তিশালী এই বোমগুলো উদ্ধার করা হয় এবং 5টি বোম কিন্তু এখানে বিস্ফোরণ ঘটিয়ে এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এতক্ষণ। এবং এই কিছুক্ষণ আগে আসলে পুলিশের যে অভিযান, সেই অভিযান এখানে শেষ হয়েছে। তবে যে এলাকাটি আছে, বাড়ির এই যে বোম সদৃশ যে বস্তুগুলো, পাশাপাশি এখানকার বোমা তৈরির যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধার করে এখন বাড়ির সামনে রেখেছে। কিছুক্ষণের মধ্যে এগুলো গাড়িতে তুলে পার্শ্ববর্তী সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হবে। এর পাশাপাশি আরো 6টি বোম পুলিশ বলছে তারা উদ্ধার করে ট্যানারি ফাঁড়িতে রেখেছে। ঢাকা থেকে যে জেএমবির সদস্যকে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছিল, এখানে তার কাছে ওই 6টি বোম পাওয়া গিয়েছিল, যেগুলো এখন ট্যানারি ফাঁড়িতে আছে। এর বাইরে পুলিশ আসলে এখন পর্যন্ত তেমন কোনো কথা আমাদের এখানে বলেনি। এখানে দেখতে পাচ্ছেন যে বোম তৈরির বিভিন্ন সরঞ্জাম, যেমন 2টি ড্রাম দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন বোতল দেখতে পাচ্ছি, বেশ কিছু বোতল আছে, এছাড়া বোম তৈরির সরঞ্জামগুলো আছে। তবে এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো আছে আমাদের এখন পর্যন্ত পুলিশ কিন্তু পুরোপুরি পরিষ্কার করেনি, যার কারণে আমরা আসলে পুরোপুরি বলতে পারছি না। কিছুক্ষণ পর যখন পুলিশ ব্রিফ করবে তখন এই বিষয় সম্পর্কে পুরো বিস্তারিত জানা যাবে। আর ইতিমধ্যে বাড়িটি খুলে দেওয়া হয়েছে এবং বাড়ির যারা মালিক এবং ভাড়াটিয়া যারা ছিলেন তারা ইতিমধ্যে বাড়ির ভেতরে ঢুকে গেছেন এবং এই বাড়িটিকে পুরোপুরি নিরাপদ ঘোষণা করছে। আরেকটি বিষয়, এলাকাবাসী বলছে যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা আসলে খুবই বলা যায় যে দুরবস্থা রাস্তা, একেতে ভাঙাচোরা, আর একটু বৃষ্টি হলে সবসময় পানি জমে থাকে রাস্তা এরকম। এই সুযোগটাই আসলে এলাকাবাসী বলছেন যে এই সুযোগটাই আসলে যারা এখানে বোম তৈরি সরঞ্জামগুলো নিয়ে এসেছে বা পরিকল্পনা করছিল, সেই বিষয়টি আসলে তারা এখানে করেছে। আমি যদি এখানে একটু কথা বলি আপনার সাথে, যে আসলে কি পরিস্থিতি আপনারা এতক্ষণ দেখলেন এবং কি কারণ মনে হচ্ছে এখানে? এখন যে পরিস্থিতি দেখলাম আমরা আর কি, 7টার দিক দিয়ে আর কি প্রশাসনের মানুষ আসার পরে আমরা আর কি বুঝতে পারলাম যে এখানে তারা বোম বানানোর কোনো আর কি পদার্থ বা রাসায়নিক এরকম কোনো জঙ্গি আর কি আস্তানা গড়তে চাইছিল, গড়তে পারে নাই। তারা বেশি দিন ধরে এখানে ভাড়া আসে নাই, এই মাসে ঢুকছিল, হয়তো 4 দিনের মতো আসছিল। আমার বাসার মালিককে আর কি তারা কনভিন্স করেছিল যে ফ্যামিলি নিয়ে থাকবো, কিন্তু তারা সেটা করেনি। আমাদের এখানে রাস্তা জলাবদ্ধতার কারণে এইখান দিয়ে মানুষের চলাচল কম, আপনারা দেখতেছেন এইখান দিয়ে পুরোটা প্যাক, যে কারণে মানুষ না থাকার কারণে তারা আর কি এইভাবে আস্তানার সুযোগটা নিতে চাইছিল, কিন্তু প্রশাসনের কারণে তারা এটা পারে না। প্রশাসন যে ওই হোক জানতে পারে, তাদেরকে আর কি ধরে ফেলছে। আচ্ছা, আপনারা কি কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে এখানে এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে বা পরিকল্পনা হচ্ছে? না, আমরা এইসব কোনো কিছুই বুঝতে পারিনি। বলতে গেলে আমার দোকান এইটা, আমি এইখানে, আমরা সর্বক্ষণ আমরা এলাকার মানুষ এইখানেই থাকি, আমরা এই ধরনের কোনো ধারণাই ছিল না। আজকে যদি এখানে একটা বিপজ্জনক কিছু ঘটে যেত, এটা একটা জনবহুল এলাকা,
আমাদের এখানে একটা শিল্প এলাকা, এখানে গার্মেন্টস আছে, অনেক কিছু আছে, এখানে অনেক পরিমাণ মানুষ থাকে। একটা বিগত একটা ভয়াবহতা কোনো কিছু ঘটে গেলে অনেক মানুষের প্রাণ নাশের একটা সম্ভাবনা ছিল। তো রয়েল আসলে জীবনের নিরাপত্তা শুনছিলেন চাই যে আর কি। এখানকার যে পরিস্থিতি এলাকাবাসী বলছিলেন, এবং এই মুহূর্তে পুলিশ আসলে এখানকার অভিযান শেষ করেছে। কিছুক্ষণ পর হয়তো ব্রিফ করার পর আমরা বিস্তারিত জানতে পারবো। রয়েল। রায়ান বিন আমিন, আপনি খবরাখবর রাখতে থাকুন। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন, জানাচ্ছিলেন সাভারের বাড়ি ঘিরে যে অভিযান চালাচ্ছে সিটিটিসি, সেই বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছ থেকে আমরা জানছিলাম।